আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের 19তম পর্ব। আমাদের এবারের বিষয় গ্রামীণ কৃষক নারীর অধিকার আদায় বৃদ্ধি করতে হবে সচেতনতা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি প্রতিবেদন, একটি গান এবং বিশেষজ্ঞের পরামর্শ। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের শারমিন সুলতানা। নিজের সামান্য জমিতে তিনি ১.৫ বছর আগে কৃষিভিত্তিক কাজের সাথে যুক্ত হন। প্রথম অবস্থাতে মাত্র ১৫০০ মুরগি নিয়ে তিনি একটি খামার পরিচালনা করেন। এই খামার তার জীবনে সফলতার গল্প রচনা শুরু করে, কারণ প্রথম দিকে যে ১৫০০ মুরগি নিয়ে খামারটি শুরু হয়, সেই খামার এখন একটি সফল বাণিজ্যিক খামার। প্রতিদিন এখান থেকে মুরগি যেমন উৎপাদিত হচ্ছে, ডিমও কিন্তু উৎপাদিত হচ্ছে এবং একই সাথে একাধিক জাতের বাচ্চা নিয়ে কিন্তু খামার পরিচালিত হচ্ছে সফলভাবে। শারমিন সুলতানা একজন সফল উদ্যোক্তা। এবছর তিনি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত হাঙ্গার ফ্রি প্রাইজ পেয়েছেন মহিলা উদ্যোক্তা হিসেবে, সফল উদ্যোক্তা হিসেবে। তিনি নিজে যেমন খামার করছেন, পাশাপাশি অন্যদেরকে খামার করার জন্য উৎসাহিত করছেন। বিশেষত আশেপাশের অনেক তরুণ যুবক তার কাজে উৎসাহিত হয়ে নিজেরাই আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন। আসুন একটু শোনা যাক শারমিন সুলতানার গল্প তার নিজের মুখেই। আমি শারমিন সুলতানা, কালীগঞ্জ থানা বলরামপুর গ্রামের অধিবাসী। আমার একটা ছোটখাটো একটা ফাউমি জাতের মুরগির খামার আছে। এটা আমি 2018 সালের জুন মাস থেকে শুরু করি। 2017 সালে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। তারপর আমি
কিছুদিন চাকরির চেষ্টা করি, চাকরি না হওয়ার কারণে ডিপ্রেশনে ছিলাম। তারপরে ভাবলাম যে আমার নিজের কিছু করা উচিত। তখন আমি এই মুরগির ব্যবসাটাকে প্রথমেই সহজ মনে করে শুরু করি, যার থেকে আমি আস্তে আস্তে 2018 জুন থেকে আজ 2019 নভেম্বর এই জার্নিতে আমি মোটামুটি সফল মনে করছি আমি আমার নিজের কার্যক্রম। এই যাত্রা বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই উপযোগী। এর মৃত্যু হার খুবই কম, একেবারে কম বলতে 5% বলা চলে। আর এর ডিমের দাম অনেক ভালো পাওয়া যায় বাজারে। তারপরে এর মাংসের দামও ভালো, ডিমেও করা যায়, আবার একসঙ্গে দুইটা এর সুবিধা যে এর থেকে ডিমও নেওয়া যায়, আবার মাংসের ছেলও দেওয়া যায়। ডিম নেওয়া হয়ে গেলে তারপর আবার একটু বিক্রি করে দেওয়া যায়, সেক্ষেত্রে আর একটু লাভজনক হয়ে থাকে। তো এখন আমি এত দূর যেটুকু করেছি আমার নিজের চেষ্টায় এ পর্যন্ত আসিছি। আরো আমার ভবিষ্যতে আরো বৃহৎ আকারে করার ইচ্ছা আছে ডিমের জন্য, আর তারপরে মাংসের জন্য, যাতে আমি আমার সঙ্গে সঙ্গে আমার আশেপাশের লোকজন উপকৃত হতে পারে। আমার দেখা দেখি আরো খামার যেহেতু তৈরি হয়ে যেতে পারে, তারাও স্বাবলম্বী হতে পারে, বাড়ি কিছু না হোক মহিলারা অন্তত স্বাবলম্বী হতে পারে, এটা আমার ইচ্ছা। এর জন্য আমি আমার দিক থেকে চেষ্টা করছি। তারপরেও যদি আরো সহযোগিতা সরকারিভাবে আমি পাই, সেক্ষেত্রে আরো সফল হতে পারবো বলে আমি ধারণা করি। এক্ষেত্রে আমার কালীগঞ্জ প্রাণী সম্পদ অফিস আছে, সেখান থেকে আমি প্রচুর সাহায্য সহযোগিতা পাই। যশোর সরকারি হাঁস মুরগির খামার আছে, সেখান থেকে আমি সাহায্য সহযোগিতা পাই। এই সব কিছু মিলিয়ে আজকের আমার এই খামার গড়ে উঠেছে। আমার এখান থেকে অনেকেই ডিম নিয়ে যে ফুটায়, আমার পুরো গ্রামের মহিলারা আছে, তারা দেশি মুরগি দিয়ে ডিম ফুটায় এই মুরগির চাষ করতেছে। তারাও মোটামুটি হ্যাপি আছে, যার কারণে তারা আবারও আসছে ডিম নেওয়ার জন্য। ডিমের সঙ্গে সঙ্গে যে আমার বাচ্চাগুলো যখন আমার ভ্যাকসিনেশন শেষ হয়ে যায়, তখন আমি লোকের সুবিধার জন্য সেগুলো তাদের কাছে বিক্রি করি। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখানে আরো বড় বৃহৎ আকারে মুরগির খামার করতে চাই, ইনকিউবেটর করতে চাই, যার আমার ডিম যাতে আমি এখান থেকে ফুটায় লোকজনের বাচ্চা দিতে পারি, লোকের সুবিধা হয়, যাতে অল্প পয়সায় তারা পেয়ে কিছু করতে পারে নিজেরা। তার কারণে আমি নিজে মেশিন কিনে নিজে খাবারটা মানসম্মত খাবার তৈরি করার চিন্তা আছে আমার। শারমিন সুলতানা শুধুমাত্র যে মুরগির খামার করছেন বা সামাজিক কর্মকাণ্ড করছেন তা কিন্তু না, নিজের 15 কাঠা জমিতে তিনি কচু উৎপাদন করছেন। তাছাড়াও কিন্তু তিনি অন্যান্য উৎপাদনমুখী কাজে যুক্ত। প্রান্তিক জায়গাগুলোতে তিনি নানা রকমের শাকসবজি চাষ করছেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে, একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি অনুঘটকের ভূমিকা পালন করছেন। মানুষের ভেতরে জ্ঞান বিতরণ করছেন এবং মানুষের ভেতরে নতুন নতুন ধারণাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। শারমিন সুলতানার মতো উদ্যোক্তারা যদি এরকম ভাবে এগিয়ে আসেন এবং তারা যদি স্বীকৃতি পান এবং তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে সারা দেশটাই শারমিন সুলতানার মতো সফল উদ্যোক্তায় ভরে যেতে পারে এবং তাহলে আমাদের এই দরিদ্র পীড়িত অঞ্চলগুলো আরো অনেক বেশি সফল হতে পারে এবং তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারে কৃষিভিত্তিক কাজের মধ্য দিয়ে। আমাদের সমাজে প্রতিটি নারীর রয়েছে সমান অধিকার। শহরের তুলনায় প্রান্তিক নারীদের আলাদা চোখে দেখলেও তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ সকল নারীই সমান। সমাজে সকল নারীর রয়েছে সমান অধিকার। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। আমি অসাধারণ, আমি নারী, আমি অসাধারণ, আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। রূপ রং দিয়ে আমার বিচার করো না, বাঁচতে দাও আমায় কণ্ঠরুদ্ধ করো না। রূপ রং দিয়ে আমার বিচার করো না, বাঁচতে দাও আমায় কণ্ঠরুদ্ধ করো না। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি।
বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। বেঁধো না আমায়, রুখো না আমায়, বেঁধো না আমায়, রুখো না আমায়। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। কষ্ট যন্ত্রণা পেরিয়ে আমরা লড়ব, এই ঝড় সরিয়ে নতুন আলো দেখব। কষ্ট যন্ত্রণা পেরিয়ে আমরা লড়ব, এই ঝড় সরিয়ে নতুন আলো দেখব। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। আমি নারী, আমি অসাধারণ। আমি নারী, আমি অসাধারণ। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। লা 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 লা। যুগ যুগ ধরেই নারীরা পর্দার পেছনে রয়ে গেছেন। আমাদের দেশে কৃষিক্ষেত্রে নারীদের অনেক বড় অবদান থাকলেও তারা তাদের প্রাপ্য স্বীকৃতি পান না। আমাদের উচিত প্রতিটি নারী কৃষক এবং গ্রামীণ নারীকে সম্মানের চোখে দেখা। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। কি আর বলবো, নারী এবং পুরুষ আমরা কিন্তু যখন মানুষ একটা আমি মনে করি যে নারী পুরুষ এটা পরেরই, কিন্তু আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। কিন্তু আমাদের সামাজিক অবস্থানে বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে আমাদের যে পবিত্র সংবিধান সেখানেও কিন্তু নারীদের অধিকারের কথা স্পষ্টভাবে দেওয়া আছে এবং তাদেরকে যে সম্পত্তিতে তাদের অধিকারের কথা স্পষ্টভাবে দেওয়া আছে, কিন্তু সামাজিকভাবে আমরা বসবাস করতে যেয়ে দেখি আমরা সেগুলাকে সম্পূর্ণরূপে আমরা অ্যাসেস করি না। আমাদের নারীদের যে অধিকারের কথাগুলো বলা আছে, এখন এটাকে আবার সেপারেশন, আবার আরেকটা আসছে যে গ্রামীণ নারী। আসলে কিন্তু নারী বলতে আমরা সকলেই নারী, এবং গ্রামে যারা থাকে প্রান্তিকে তাদের জন্য আবার গ্রামীণ নারী একটা করা হয়েছে, যে যেখানে তাদের অধিকারের কথাগুলো। আসলে গ্রামে যে নারীরা আছেন তারা কিন্তু সবচাইতে বেশি কষ্ট করেন, কিন্তু তারা তাদের কষ্ট অনুসারে যে পরিশ্রমটা করেন সে পরিশ্রম অনুসারে তারা কোনো তাদের মূল্য তারা পান না। তারা যে একদিকে সাংসারিক কাজ করতে গিয়ে গৃহস্থলী কাজ যেটা আছে সেটা কিন্তু আমাদের গ্রামের প্রান্তিকের যে নারীরা আছেন তারাই কিন্তু এটা অগ্রগামী, অগ্রসর এবং সম্পূর্ণ কাজটা তারা করে থাকেন। এবং গ্রামের যে যদি আমরা কৃষি কাজগুলা যেগুলো আছে সেগুলোর দিকেও যদি আমরা তাকাই, সেখানেও আমরা দেখব যে বীজ বপন, তাকে পানি দিয়ে পরিচর্যা করা, কখন সেটা একটু বড় হলে সেটাকে বাছাই করা, এটাকে তোলা এবং সেটাকে বাজারজাতকরণের আগ পর্যন্ত যতটুকু করার সম্পূর্ণটা কিন্তু আমাদের নারী যারা আছেন প্রান্তিকে তারাই কিন্তু করে থাকেন। কিন্তু দেখা যায় তারা উঠান ফসলটা করান, তারা এতটা পরিশ্রম করেন, কিন্তু সেই অনুপাতে তাদের যে মূল্যায়ন, তাদের মূল্যায়ন এবং তারা যে প্রান্তিকে থেকে তারা যে ফসলটার জন্য কষ্ট করলেন সেই মূল্যটা তারা পান না, পেতেন না, পান না। যতটুকু পান বিভিন্ন নারী সংগঠনের আন্দোলনে। এবং আমরা চাই যে আমাদের সবচাইতে উপরের লেভেলে যারা আছেন তারা এই জিনিসটা দেখবেন যে প্রান্তিকের দিকে আমাদের তাকাতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বাস করে যে ঘরে বসে যে নারীরা যে তারা তাদের নিজস্ব কাজগুলো করেন তাদের সে মূল্যায়ন দিতে হবে। অন্যান্য বাইরের রাষ্ট্রগুলো কিন্তু তাদেরকে সে মূল্যায়নটা দেওয়া হয়, তাদের সেই মূল্যায়নের ইয়েতেই কিন্তু তারা উভয় পক্ষ ওইভাবেই চলেন। স্বামী স্ত্রীও যদি থাকেন তাদেরকে সব ক্ষেত্রে তাদেরকে সমানভাবে তাদের খরচ দিতে হয়। তবে মহিলা পরিষদের এটা দাবি যে যারা বাড়িতে আছেন, যারা তাদের বাড়ির কাজগুলো যেভাবে করেন সে অনুপাতে তাদেরকে মূল্যায়ন দিতে হবে। এটা যেহেতু একবার
আসতেছে যে মূল্যায়নের ভিত্তিতে যেহেতু আমরা একবার শুরু উঠাচ্ছি, তবে আমরা আশা করি হয়তো এখন নয়, হয়তো সামনে অবশ্যই আমরা এটার মূল্যায়নটা আমরা পাবো। বাংলাদেশের কৃষিতে গ্রামীণ নারীদের একটি বড় অবদান রয়েছে। গ্রামীণ কৃষক নারীদের ছাড়া আমাদের দেশের কৃষি অসম্পূর্ণ। পুরুষদের চেয়ে আমাদের দেশের গ্রামীণ প্রান্তিক নারীরা অনেক বেশি পরিশ্রম করলেও সে তার সমান মূল্য পান না। তারা তাদের সংসার সন্তান সামলানোর পরেও কৃষিতে অনেক অবদান রাখছেন। আমাদের দেশের গ্রামীণ নারীদের তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া উচিত আমাদের সবার। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।